আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেইলি লাইফ অ্যান্ড কিচেনে। আর একবার স্বাগতম। চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের মন ছুঁয়ে যাবে। আজকে আমি করে দেখাবো চাপা শুটকি দিয়ে কচু শাক রান্নার রেসিপি। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো এখানে আমি কচু শাক নিয়েছি, এটা আমার বাড়ির আঙিনায় হয়েছিল। তো লতিটা দেখে বুঝতে পারছেন এটা কেনা না, তো আপনারা চাইলে বাজার থেকেও কিনে আনতে পারেন। এখানে নিয়েছি চাপা শুটকি, চিংড়ি শুটকি। এখানে নিয়েছি একটা টমেটো, এখানে বড় সাইজের একটা রসুন, আর এখানে নিয়েছি দুটা পেঁয়াজ। এখানে বেশ কিছু কাঁঠালের বিচি, যেহেতু এখন কাঁঠালের সিজন, তো কাঁঠালের বিচিটা অবশ্যই নেবেন। আর তা না হলে ছোট সাইজের যে আলুটা আছে ওটা নিতে পারেন। তো এখানে আমি সবগুলো ধুয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি। এখানে আমি খোসা সহ নিয়েছি, এটা খুব ছোট আকারের ছিল, তা আপনারা চাইলে খোসা ছাড়িয়ে নিতে পারেন। আর এই রেসিপিটা আমি একদম হাতে মাখিয়ে করব। তো এখানে আমি কাঁঠালের বিচিটা, লাল যে আবরণটা আছে সেটা ফেলে দিইনি। তো এখানে আমি চিংড়ি শুটকিটা দিয়ে দিচ্ছি চাপা শুটকি। এবার দিয়ে দিচ্ছি সেই বড় সাইজের একটা রসুন। এখানে রসুনের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে। এখানে পেঁয়াজ কুচি, এখানে বেশ কিছু কাঁচামরিচ, আর দিয়ে দিচ্ছি সেই একটা টমেটো। অবশ্যই টমেটোটা এটা আপনারা চাইলে দিতে পারেন, তবে দিলে ভালো লাগবে। তো এখানে আমি সাইড করে রেখে চলে আসলাম একটা মশলা তৈরি করতে। তো এখানে আমি লাল মরিচের গুঁড়ো নিয়েছি হলুদ, আর নিয়েছি ধনে গুঁড়ো, আর দিব স্বাদ মতো লবণ। তো আমরা বাসায় যে রেগুলার মশলাটা খাই সেই মশলাটাই দিয়ে দিব। তো এখানে একটু পানি দিয়ে পেস্ট করে নিব। আর এই পর্যায়ে এখানে যে পেস্টটা তৈরি করা হবে, যে কোনো তরকারিতে কিন্তু এই মশলাটা পেস্ট করে আগে থেকে রাখলে কিন্তু তরকারির স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়, বাটা মশলার মতোই লাগে। তো যারা এখনো পর্যন্ত ভিডিওটি দেখছেন একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। তো এখানে আমি সবগুলো ঢেলে দিচ্ছি। তো আপনারা যদি ঝালটা বেশি খেতে চান তো ঝালের পরিমাণটা বাড়িয়ে দেবেন। এখানে আমি বেশ কিছু রেগুলার তেল দিয়ে দিচ্ছি। অবশ্যই কচু শাকে একটু, যে কোনো শাকে একটু তেলের পরিমাণটা বাড়িয়ে দিতে হয়। তো এবার আমি হাতের সাহায্যে খুব সুন্দর মতো মেখে নেব। এই কচু শাক রান্নাটা সত্যি বলছি এতটা মজার ছিল, খুবই মজার ছিল। আসলে একঘেয়েমি, যে কোনো জিনিসই একঘেয়েমি কিন্তু খেতে ভালো লাগে না। যদি আমরা একটু মুখে স্বাদ বাড়ানোর জন্য একটু ভিন্ন রকম রান্না করে থাকি তাহলে কিন্তু খারাপ লাগে না, তাই না? তো এখানে আপনারা যাদের মনে করেন যে গলা চুলকায়, গলা কুটকুট করে, সেই ক্ষেত্রে আপনারা এখানে যে কোনো একটা টক ব্যবহার করতে পারেন, যেমন আম, জলপাই, তেঁতুল, লেবুর রস, যে কোনো একটা দিয়ে দিতে পারেন। তো এখানে আমার কোনোটাই প্রয়োজন নেই, সেজন্য আমি একটা টমেটো দিয়েছি। তো এবার আমি একটু ঢাকনা খুলে নাড়াচাড়া করে নিব, তা না হলে কিন্তু নিচে লেগে যেতে পারে। তো যারা এখনও চাপা শুটকি দিয়ে, কাঁঠালের বিচি দিয়ে এই কচু শাকটা এখনও খাননি, প্লিজ বাসায় একবার হলেও ট্রাই করবেন। আশা করছি আপনাদের কাছেও অনেক ভালো লাগবে। এবার আমি ঢাকনা দিয়ে বেশ কিছুবার আমি নাড়াচাড়া করে নিচ্ছি, তা না হলে নিচ দিয়ে কিন্তু লেগে যাবে। তো দেখে বুঝতে পারছেন একদম খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে গেছে। আর এই পর্যায়ে দেখছি যে আকাশটা একদম কালো হয়ে আসছে, বৃষ্টি হবে, সেজন্য একটু আপনাদের সাথে শেয়ার করলাম। তো একটু যেহেতু এবার এখন কাঁঠালের সিজন, সেজন্য কাঁঠালের বিচিটাই দিয়ে রান্না করতে চেষ্টা করবেন। এক্ষেত্রে কিন্তু এর টেস্টটা বেশি বেড়ে যায়। আর তা না হলে ছোট সাইজের যে আলুগুলো আছে সেই আলুগুলো দিয়ে আপনারা রান্না করতে পারেন। তো দেখেন এদিকে কিন্তু বৃষ্টিটা একদম চলে এসেছে। তো যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা চাইলে আমার চ্যানেলটি ফলো দিয়ে রাখবেন। যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। যারা এই কাজটা আগে থেকে করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ভিডিও দেখতে দেখতে যদি কোনো অংশ ভালো লেগে থাকে প্লিজ বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। তো এখানে আমি অফ ক্যামেরা পাতিলটা চেঞ্জ করে দিয়েছি। তো ওটা ছিল রাইস কুকার, অনেক পরিমাণের ছিল কচু, সেজন্য এবারে আমি একটা ফ্রাই প্যানে দিয়ে দিয়েছি। খুব সুন্দর মতো একটু
কষানো হবে সেজন্য। তো দেখেন কালারটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর। আলহামদুলিল্লাহ রেসিপিটা কিন্তু খেতে মাশাআল্লাহ অনেক ভালো লেগেছিল। ইনশাআল্লাহ আশা করছি আপনাদের কাছেও এই রেসিপিটা অনেক ভালো লাগবে। বাসায় একবার হলেও রেসিপিটা ট্রাই করবেন কচু শাক রান্না। তো আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো? আশা করছি আজকের রেসিপিটা আপনাদের মন ছুঁয়ে যাবে। তো ভালো লাগলে আমার ছোট্ট চ্যানেলের পাশেই থেকে যাবেন। ইনশাআল্লাহ আমি আপনাদের পাশে আছি এবং থাকবো। নতুন কোনো ভিডিও নিয়ে আবার হাজির হব। এই পর্যন্ত আল্লাহ হাফেজ।